ছেলেকে বানাবো ডাক্তার নয় তো উকিল ইঞ্জিনিয়ার। তাই বড় ছেলের পিছে জায়গা বেচে বেচে বাড়ি, আর তার পিছে লাখো লাখো খরচ করি। আর পড়ে সে ডিগ্রি নিল, সে ভালো চাকরি পেল। আর চাকরি মানে কি? চাকরি মানে বউ। হ্যাঁ, পড়ে সে ডিগ্রি নিল, সে ভালো চাকরি পেল। আর রূপসী পদ পেল, ওই শহরে কাজ নিল। আর ছিল না টাকা, তাই ছোট খোকা মাদ্রাসাতে আলেম হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। একজনকে ইঞ্জিনিয়ার বানানো হলো, ভালো করে বুঝবেন। টাকা পয়সা জায়গা থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে। আর এবারে টাকা পয়সা সব শেষ, ছোট ছেলে তুই কি করবি? তুই মাদ্রাসায় পড়। আমি বলছি না যে এটা এত তফাৎ কেন। আপনি দুনিয়াবি শিক্ষা দিন, অবশ্যই দিন, কিন্তু সেই সাথে সাথে একটু দিনের শিক্ষা অবশ্যই দিন। কেন বলুন তো? যার কালেবের মধ্যে দিনের শিক্ষা থাকবে, অটোমেটিক তার মধ্যে এসে যাবে, সে বড়কে সম্মান করবে, ছোটকে দোয়া করবে, আর আলেমকে সে ইজ্জত দেবে। তাদের চলাফেরা দেখবেন, একটা তালিম ইলম ছেলে, তাদের চলাফেরা দেখবেন খুব সুন্দর। এবারে মাঝে মাঝে আরো কি বলছে শুনুন। আমার কাঁচা মাটি পাশের খুঁটির জীর্ণ ঘরে, বড় ছেলে সাহেব সে থাকতে পারে। তাই থাকে দূরে মোদের ছেড়ে বিবির সাথে। আর বছরে একবার আসে, কখন? ওই বকরাইদের গোশত দিতে। বলছে বছরে একবার ঘরে আসে, কখনোই বকরা ঈদের গোশত দিতে আসে। আর আমি তো মা, আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার তো টাকা পয়সা প্রয়োজন হতে পারে, তাই না? আমি যখন যখন টাকা পয়সা চাই, তখন আমার বড় ছেলে কি বলে জানেন? বলছে শুনুন। আর যদি অর্থ কিছু চাই, সে বড় বড় শর্ত দেখায়। কি বলে? বলে টেনশন দিন কেটে যায়, কাছে কানা করি নাই। হলো জমি কেনা, আছে দেনা, আছে দেনা। হলো জমি কেনা, আমি আজ নেই তো ভালো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। যে চাকরি পেয়ে সাহেব হলো,